আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা অনুশীলনী 4.2 এর বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যে সংক্ষিপ্ত প্রশ্নটা রয়েছে, এখানে বলা হলো log x বেস 400 ইকুয়াল টু 4 হলে x এর মান নির্ণয় করো। হ্যাঁ, আমাদেরকে প্রথম একটা তথ্য দিল, দিয়ে এরপর আমাদেরকে বলল x এর মান নির্ণয় করো। log x বেস 400 ইকুয়াল টু 4, x এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেই তথ্যটা দেওয়া আছে এটাকে আমরা সূচকীয় সমীকরণে নিতে পারি। সূচকীয় সমীকরণ কি? লগের এই সমীকরণটাতে যেটা ভিত্তি, সূচকীয় সমীকরণেও সেটা ভিত্তি হিসেবে থাকবে। লগের এই অঙ্কতে যেটা আর্গুমেন্ট সেটা এখন সমান চিহ্নের ওই পাশে যাবে, আর লগের অঙ্কতে সমান চিহ্নের এই পাশে যে একা ছিল, সে এখন এই ভিত্তিটার পাওয়ার হবে। আমি আবার বলি, লগের এই সমীকরণে যেটা ভিত্তি এখনও সেটা ভিত্তি হিসাবে গণ্য হবে। লগের অঙ্কতে যেটা সমান চিহ্নের এই পাশে একা ছিল সে এখন পাওয়ার হিসাবে বসবে, ইকুয়াল টু এই আর্গুমেন্টটা এখন একা বসবে এখানে, অর্থাৎ x⁴ ইকুয়াল টু 400। এইটা যা এটা তা, একই কিন্তু log x বেস 400 ইকুয়াল টু 4, x⁴ ইকুয়াল টু 400 দুইটি একই অর্থ প্রকাশ করে। আমাদেরকে বলছে x এর মান বের করো। তো আমরা এই সূচকীয় সমীকরণে আগে প্রকাশ করে ফেলবো, এরপর আমরা x এর মান বের করার জন্য যা কাজ করা দরকার আমরা তা করব। কিভাবে করে করব দেখেন, কিভাবে করে করতে পারি। x⁴ ইকুয়াল টু 400, যে করেই হোক আমাদের চেষ্টা থাকবে এই পাশে যেন আমরা পাওয়ার হিসাবে 4 আনতে পারি। যেহেতু এই পাশে x এর পাওয়ার হিসাবে 4 আসছে, আমাদের উদ্দেশ্য x এর মান বের করা, তাহলে এই পাওয়ারটাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। তো আমরা চেষ্টা করব এই পাশে যেন আমরা পাওয়ার হিসাবে 4 আনতে পারি, যে করেই হোক, চেহারা পাল্টায় যেভাবে করে হোক পাওয়ার জন্য 4 আনতে পারি। আমরা 400কে এই যে এইভাবে করে লিখতে পারি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এইভাবে করে যেখানে লেখা হলো 2 × 2 × 2 × 2 × 5 × 5, এটা আমরা কিভাবে করে বুঝবো? এর কি মুখস্থ জিনিস? না, মুখস্থ জিনিস না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি দেখেন 400, হ্যাঁ এই যে 400 লিখলাম, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করেন। মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে হয় 200, 2 দিয়ে ভাগ করলে 100, 2 দিয়ে ভাগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে 25, 5 দিয়ে ভাগ করলে 5। যেই মৌলিক সংখ্যাগুলো এখান থেকে বের হইলো তাদেরকে সবাইকে গুণ আকারে লিখে দেন। ওই 400 হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 × 2 × 2 × 2 × 5 × 5, পুরোটা ক্যালকুলেশন করে 400 হয়ে যায়। তো 2 এখানে আছে 4 বার, তাহলে 2⁴, 5 আছে 2 বার, তাহলে 5²। তো 2 এর পাওয়ার না হয় 4 হইলো, 5 এর পাওয়ার তো 4 হয় নাই। তো 5 এর পাওয়ার জন্য 4 হয়, আমরা এখন সেই চেষ্টা করব। 5²। আচ্ছা, আমি যদি 5 এর পরিবর্তে লিখি √5² কোনো সমস্যা আছে? বলেন কোনো সমস্যা আছে? শুধু 5, এটার পরিবর্তে আমি লিখলাম √5² কোনো সমস্যা নাই, কারণ স্কোয়ারের রুটে কাটাই যাবে, তাই তো? তাহলে 5 এর পরিবর্তে √5² লেখা যায়, আর আগে থেকে যেই পাওয়ার ছিল তাকে আমি পাওয়ার হিসেবে দিলাম। তাহলে √5⁴, কারণ পাওয়ারে গুণ হয়। তাহলে আমি এই 5² জায়গাতে আমি লিখবো √5⁴, 5² জায়গাতে লিখবো √5⁴। তাহলে 2⁴ ইন্টু √5⁴, তাহলে লেখা যায় 2√5⁴। কারণ এই পাওয়ারটা এখন 2 এর উপরেও যাবে, এই পাওয়ারটা √5 এর উপরেও যাবে, দুইটার উপরে এই পাওয়ারটা আছে। তাহলে আমরা একসঙ্গে লিখে ফেলতে পারি যে 2⁴ ইন্টু √5⁴, একসঙ্গে লিখলে 2√5⁴। তাহলে এখন দেখেন দুই পাশের এই যে পাওয়ার মিলে গেছে, যেহেতু দুই পাশের পাওয়ার মিলে গেছে তাহলে পাওয়ার বাদ। তাহলে আমরা বলতে পারি x = 2√5, x = 2√5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটা খুব ভালো করে বুঝে থাকি তাহলে পরবর্তী প্রশ্নগুলো আমরা খুব সহজে করতে পারবো, কারণ একই রকমের প্রশ্ন। তাহলে x এর মান 2√5। তাহলে এই যে এই 400কে আমরা ভাঙলাম কিভাবে করে? যে মৌলিক সংখ্যা দিয়ে আপনি ভাগ করতে থাকলে আস্তে আস্তে এই সংখ্যাগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন পরবর্তী প্রশ্নটা দেখি। 30 নম্বর প্রশ্ন। এখানে ওদের বলছে log 10 বেজ x = -2 হলে x এর মান বের করো। এটাকে আমরা সূচকীয় সমীকরণে নিয়ে যাব। লগের ভিত্তি যেটা এখনো সেটা ভিত্তি হিসেবে থাকবে। লগের অঙ্কতে সমান চিহ্নের এই পাশে যেটা একা বসে আছে সে এখন পাওয়ার হিসেবে বসবে, আর আর্গুমেন্টটা একা বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন a⁻⁻1 তাকে লেখা যায় 1/a। কেন? কারণ পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে তার পরিবর্তে একটা 1 দিতে হয়, ভাগ চিহ্ন দিতে হয়। এবার ওই মাইনাসটা বাদে বাকি সব কিছু নিচে বসে।
যদি থাকে এরকম a টু দি পাওয়ার -3, তাহলে পাওয়ারের মধ্যে মাইনাস থাকার কারণে একটা 1 দিব, একটা ভাগচিহ্ন দিব, ওই মাইনাসটা বাদে বাকি সব কিছু নিচে বসবে। তাহলে এই হিসাবে এখানের মধ্যে আমরা লিখতে পারি যে পাওয়ারের মধ্যে মাইনাস আছে, তাহলে একটা 1 একটা ভাগচিহ্ন, এবার ওই মাইনাসটা বাদে বাকি সব কিছু নিচে বসবে। তাহলে 1/10², তাহলে 1/100 ইকুয়াল টু এক্স। 1/100, 1কে 100 দিয়ে ভাগ দেন, তাহলে ফলাফল বের হবে 0.01। 1কে 100 দিয়ে ভাগ করেন, 0.01 ইকুয়াল টু এক্স। বের হয়ে গেছে এক্স এর মান, বের হয়ে গেছে এক্স এর মান, খুব সহজ, এক্স এর মান বের হয়ে গেল। এবার 31 নম্বর প্রশ্নের দিকে তাকাই। 31 নম্বর প্রশ্নে কি বলল? 31 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল log x বেস 1/16 ইকুয়াল টু -2, x এর মান বের করো। এটাকে আমরা সূচকীয় সমীকরণে প্রকাশ করব। সূচকীয় সমীকরণ, এই যে ভিত্তি হিসাবে x আছে, তাহলে আমরা x লিখলাম, পাওয়ার হিসাবে -2 ইকুয়াল টু 1/16। তো 16কে লেখা যায় 4²। এবার দেখেন 1/4² আমরা লিখতে পারি, 1/4² আমরা লিখতে পারি। এই যে দেখেন, এই দেখেন, এই যে দেখেন 1 এবং ভাগ চিহ্ন, এটার পরিবর্তে আমরা পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন নিয়ে আসবো। বাস বাস 1 ভাগ চিহ্ন, এতটুকুর পরিবর্তে আমরা পাওয়ারের মধ্যে একটা মাইনাস চিহ্ন নিয়ে আসবো। তাহলে 1/4² কি লেখা যায়? 4 টু দি পাওয়ার -2, 4 টু দি পাওয়ার -2 আমরা লিখলাম। 1/4² পরিবর্তে 4 টু দি পাওয়ার -2। দুই পাশেরই পাওয়ার মিলে গেছে, তাহলে পাওয়ার বাদ, তাহলে x এর মান 4। অর্থাৎ আমাদেরকে এই মুহূর্তে যেই প্রশ্নটা দেওয়া হলো, এখানের মধ্যে x এর মান হচ্ছে 4। x এর মান কত? 4। এবার চলেন পরবর্তী প্রশ্নটা, এটাও হুবহু একদম প্রথমে যে প্রশ্নটা সমাধান করলাম সেইটার মতো করে। আমাদেরকে বলছে log x বেস 324 ইকুয়াল টু 4, x এর মান বের করো। আমরা একটা সূচকীয় সমীকরণে প্রকাশ করব, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। তাহলে log x বেস 324 ইকুয়াল টু 4 সূচকীয় সমীকরণে প্রকাশ করলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। এবার আমরা 324কে ভেঙে লিখতে পারি কিভাবে করে? এই যে দেখেন, 324কে আপনারা কি করবেন? মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা শুরু করে দিবেন। 2 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, এভাবে করতে করতে এক পর্যায়ে দেখবেন এই ফলাফলটা আপনাদের সামনে আসবে। এই ফলাফলটা আপনাদের সামনে আসবে। আমি যদি আপনাদেরকে একটু সামনাসামনি দেখাই এখানের মধ্যে, সেটা হচ্ছে 324, তাকে যদি আমরা এখন 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? সেটা হবে 60 দুগুণে 120, 62, 162, 162কে যদি আমরা এখন 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 50, আর এখানে হবে 31, তাহলে 81। আমরা এখন আর 2 দিয়ে ভাগ করতে পারবো না, 3 দিয়ে ভাগ করা যাবে। 3 27 81। এবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 নং 27। এবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 তিরিকে 9। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 2 2 বার আর 3 4 বার, 2 2 বার 3 4 বার। তাহলে দেখেন কি লেখা হয়েছে, 2 2 বার আর 3 4 বার, এই তো হয়ে গেছে। তাহলে 3 আছে 4 বার, তাহলে 3 টু দি পাওয়ার 4, 2 আছে 2 বার, তাহলে 2²। এখন কথা হচ্ছে এই পাশে পাওয়ার 4, আমি ওই পাশেও সবার পাওয়ার 4 বানানোর চেষ্টা করব। এই পাশে পাওয়ার 4, ওই পাশে যেন আমি এখন পাওয়ার বানাইতে পারি। তো 3 এর পাওয়ার না হয় 4 চলে আসছে, তাহলে এখানে আর কোনো কাজ করতে হবে না। কিন্তু 2 এর পাওয়ার তো 4 আসে নাই, কাজ করা যাবে এখানে, এখানে একটু কাজ করা যাবে। 2², তাই না? এই যে 2, আমি এই 2 এর পরিবর্তে লিখতে পারি √2 হোল স্কয়ার। এই যে 2, আমি 2 এর পরিবর্তে লিখতে পারি √2 হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা। আর ওই যে আলাদা করে একটা পাওয়ার ছিল, তাকে পাওয়ার হিসেবে লিখে দিলাম, আগের পাওয়ারটা পাওয়ার হিসেবে লিখে দিলাম। তাহলে 3 টু দি পাওয়ার 4 ইন্টু √4 হোল টু দি পাওয়ার 4, পাওয়ারে পাওয়ারে গুণ 2 দুগুণে 4, পাওয়ারে পাওয়ারে গুণ 2 দুগুণে 4। তাহলে এখন দেখেন 3 √2 হোল টু দি পাওয়ার 4, 3 √2 হোল টু দি পাওয়ার 4। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা। তাহলে 3 √2 হোল টু দি পাওয়ার 4, দুই পাশের পাওয়ার মিলে গেছে, তাহলে পাওয়ার বাদ, তাহলে x ইকুয়াল টু 3 √2, x ইকুয়াল টু 3 √2। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম, এই সবগুলো প্রশ্ন আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।